নমস্কার, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কিছু কিছু পেশেন্ট রয়েছেন যারা ক্লিনিকে আসেন আপনাকে দেখানোর জন্য, কিন্তু প্রথমে এসে আগে টাকার কথা জিজ্ঞেস করেন এবং টাকার কথা শুনে হয় তাদের সময় থাকে না, পরে আসেন, বা না হলে তাদের হয়তো ব্যথা যন্ত্রণা বা যে প্রবলেমের জন্য এসেছেন সেটা হয়তো অটোমেটিক সাবসাইড করে যায়। তার একটি জ্বলন্ত প্রমাণ আজই আমি পেলাম। ক্লিনিকে একটি পেশেন্ট এসে প্রথমে জিজ্ঞেস করলেন কি ভিজিট কত। তো ভিজিট বলার পর উনি বললেন অমুক আরেকজন ডাক্তারবাবু, ওনার ভিজিট নাকি এত। কিন্তু আমি জানি যে ডাক্তারবাবুর কথা বলছেন তার ভিজিট অ্যাকচুয়ালি কত। উনি ভেবেছেন হয়তো আমি ওনাকে চিনি না, এবং তার সঙ্গে উনি এটাও যোগ করেন যে অমুক ডাক্তারবাবু তিনি হচ্ছে তার বন্ধু, এবং একই সঙ্গে তারা পড়াশুনো করেছেন। উনি ডাক্তারি পড়তে চলে গেলেন, আর যে পেশেন্টটি এসেছিলেন তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলেন। তো আমার একটাই প্রশ্ন, উনি তার বন্ধুর কাছে কেন গেলেন না? উনি খুবই একজন রিনাউন্ড একজন ডক্টর, সবই ঠিক আছে। তো আমার প্রশ্ন এই পেশেন্টদের উদ্দেশ্যে। তো স্বাভাবিকভাবেই উনি বলেন আমি এখন দেখাবো না, আমি জাস্ট জিজ্ঞেস করে যাচ্ছি, আমি একটুক্ষণ পরেই আসবো আর কি। এরপর ওই পেশেন্ট নিজেই ওনার ডায়াগনোসিস করতে শুরু করলেন যে অমুক দাঁতে ফিলিং হবে, কি অমুক দাঁতের এই চিকিৎসা হবে, এবং আমাকে পরপর রেট জিজ্ঞেস করতে শুরু করলেন। আমি বললাম আপনি বসুন চেয়ারে, এইভাবে তো রেট বলা সম্ভব না। আপনার কি হয়েছে, ফিলিং হবে না আরসিটি হবে, বিভিন্ন জিনিসের বিভিন্ন রেট থাকে। এবং উনি ক্রমাগত বলে চললেন যে না না না, আরসিটির কোনো দরকার নেই, এটা ফিলিং করলেই হয়ে যাবে, সিল করতে হবে। তো একটাই কথা বলি যে যারা আসছেন, আমরা জানি যে আপনারা অনেক কিছুই জানেন, সবই ঠিক আছে, কিন্তু যে সমস্ত ডাক্তারবাবুরা বা ডেন্টিস্টরা যারা বসছেন চেম্বারে, তারা একটু হলেও পড়াশুনো করে হয়তো বসেছেন, তাই তারা কোন দাঁতের কী ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা হয়তো একটু হলেও বেশি জানেন। তাই তাদেরকে তাদের কাজটা করতে দিন, এবং যা ট্রিটমেন্ট প্ল্যানিংয়ে যা টাকা, তাতে আপনাদের যদি না পোষায় আপনারা অন্য ক্লিনিকে জয়েন করবেন, বা অন্য ক্লিনিকে আপনারা আপনাদের দাঁতের চিকিৎসা করাবেন। বাট প্লিজ একজন ডাক্তারের কাছে এসে অন্য ডাক্তারের এক্সাম্পল দিয়ে তার কম্পেয়ার করবেন না। ধন্যবাদ।